আছে হুজুর সুদের আলোচনা করেন না, এরকম নাই? অনেকে আছে হুজুর সুদের আলোচনা করেন না। আলোচনা কি আমি করব না আল্লাহ করছে? আল্লাহ করলে এখানে বাধা দেওয়ার কেউ আছে? ঘুষের আলোচনা কি আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ যদি করে আমি শুধু বললা দেওয়ার মালিক, আল্লাহ তো নিজে কইয়ে দিছে। কি বলে? হ্যাঁ, যত ধরনের আলোচনা আছে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছে, আর আলেম ওলামাদেরকে বলছে তোমরা এটা রিসার্চ করে তোমরা মানুষদের খানা খানা পৌঁছায় দাও। এটার মধ্যে কোনো দোষ আছে? কোনো দোষ আছে? যাদের মনে করেন আলোচনা শোনার পরে সমস্যা হয়, তাদের ভিতরে সমস্যা, তাদের সমস্যা, কিন্তু কোরআনের কোনো সমস্যা নেই। ঠিক কিনা? আমার কথা হলো সুদের আলোচনা শোনার পরে যদি আপনার ভিতরে হিট লাগে, হিংসা ঢুকে, যে হুজুর ভালো না, তাহলে আপনার পরিবর্তন হবেন। হুজুর কিসের পরিবর্তন? পরিবর্তন কে হবে? আমাদের সমাজের সমস্যা, বিভিন্ন সমাজের সমস্যা হলো যদি আলোচনা তার শরীরে লাইকে যায়, তাহলে বহুজন আমার দেখে কইছে, এরকম সমস্যা নাই? হ্যাঁ, কে রেখে দেখে আলোচনা করে, কে নাম ধরে আলোচনা করে? আলোচনা করে না। আলোচনা যদি আপনার উপরে পড়ে তাহলে আপনি তাড়াতাড়ি ওষুধ খাইয়েন, হুজুরের বিরুদ্ধে যাইয়েন না। কে কইছে কথা? ওষুধ খাইবেন, রোগ যদি হয় তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার লাগে। ডাক্তারে কয়ে যে তাড়াতাড়ি ওষুধ দাও, আমার দোষ দিও না। ঠিক কিনা? হ্যাঁ, তাইলে আমাদের সমস্যা হইলে আমাদের সমস্যা আমাদের ভিতরের থেকে আমরা বাইর করে দিব। যদি মনে করেন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, হুজুর বলছেন নামাজিরা একটাও জান্নাতে যাইত না, এরকম কথা যদি বইলা থাকে, তাহলে আপনারা নামাজ এনে শুরু করবেন। হুজুরের বিরুদ্ধে যান কেন? আপনি যদি সুদ খায় থাকেন, আজকের থেকে বলবেন আমি সুদ আর খাবো না, আপনি হুজুরের বিরুদ্ধে যান কেন? হাজার হাজার কমিটি আমি দেখেছি, হুজুর পরিবর্তন করে কিন্তু কমিটি পরিবর্তন করে না। বুঝছেন নি কথা? কি পরিবর্তন করে? হুজুর পরিবর্তন করে না, কিন্তু দোষ কার? কমিটির দোষ, এলাকার দোষ, সুদ খায়, ঘুষ খায়, ওইগুলোর দোষ নাই, কিন্তু ইমাম সাহেব বললে ইমাম সাহেবের দোষ। আচ্ছা বলুন তো, দোকানের মধ্যে দোকানপাটে আপনার বয়া বয়া বিভিন্ন ধরনের গল্প গুজারি করতেছেন, করার সময় যা কইছেন আর একজন শুনলে, যার বিরুদ্ধে কইছেন এর কারণে যদি একজনে পৌঁছাইয়া দেয়, যে বলছে তার দোষ না, যে পৌঁছাইয়া দিছে তার দোষ, আপনারা বলেন বিবেক দিয়ে। যে বলছে আমাদের সমাজে হইলো যে আয়া কইছে এই হইলো মারাত্মক দোষী। আমাদের সমাজে যে কইছে কি, যে বলছে দোকানে তার দোষ নাই, যে আয়া কইছে তার দোষ আমরা মনে করি। আপনি যদি না বলতেন সে তো এই কথাটার পাইতই না। ঠিক না? দোষ হইল তার, কিন্তু দোষ ফলাইতেছে কার উপরে? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হারামের সাথে যুক্ত। আমাদের দোষ নাই, হুজুরে বললেই দোষ। বিশ্বাস করেন না? হুজুরে বললে দোষ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে যেন হেফাজত করে, আমাদেরকে যেন হালাল পথে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।